সাইলেন্ট স্যার আসসালামু আলাইকুম চাপ ভিডিও করতেছ ডান সাইডে একটা চাপটা কম এদিকে কি শিখা মাছ কেন খারা আরিস না বাংলা কথা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথির আসনে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পথপ্রদর্শক আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ স্যার জনাব নুরুল ইসলাম স্যার। আরও উপস্থিত আছেন বিভাগ শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব এস এম শামীম আনোয়ার। উপস্থিত আছেন শিক্ষক প্রতিনিধি জনাব রোকেয়া নবী, সিনিয়র শিক্ষক জনাব কৈলাস কুমার সরকার। আরও উপস্থিত আছেন বিনোবানী রয়। সবাইকে আসসালামু আলাইকুম। আর যাদের আয়োজনে আজকের অনুষ্ঠান ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয়, যাদের সাথে বছর দেখতে দেখতে কাটিয়ে দিলাম। তো এই এক বছরে আমার একটাই কথা যে তোমাদেরকে যে শিক্ষা দিয়েছি অবশ্যই আশা করবো নিয়ে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ভালোভাবে পড়ালেখা করবে এবং সামনে দিয়ে এগিয়ে যাবে। স্যার আজকের অনুষ্ঠানে তাহলে আমরা আমাদের অনুষ্ঠানে মাত্র উপস্থিত হয়েছেন এই যে আরো দুইজন শিক্ষক জনাব আব্দুল মজিদ এবং রেজা স্যার। আগে মতিন স্যার নাম বলছি শুরুতেই আমাদের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল স্যারকে চর্চায় অনুষ্ঠিত করবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম। খেত সামনে এলে এসব কি সত্য গো এবারে পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আরাফাতকে সামনে আসতে আহ্বান করছি। হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العلي العظيم চালিয়ে থেকে আবার এবারে আমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পক্ষ থেকে বক্তব্য রাখতে আসছেন মুশফিকুর রহমান তনয়। ডাবল সেঞ্চুরি দোনচান সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উভয় শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষকদ্বয়, সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং
শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার, আপনার নেতৃত্বে দীর্ঘ 6 বছর যাবত এই বিদ্যালয়ে পড়াশোনা করে আসছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো রেজাল্ট করে পরবর্তী ক্লাসে উঠতে পারি এবং আমাদের ছোট ভাই বোন এবং আত্মীয় স্বজনদের ভর্তি করে এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করবেন। এই তুই দত্ত মামা তো এখন আমরা এই অনুষ্ঠান থেকে যদি একটু আমি কিছু করি অবশ্যই সবাই ভালো লাগবে। তো আমরা সবাই জানি নাম প্রয়াত আইয়ুব বচ্চন কয়েকদিন আগেই মারা গিয়েছেন। তার গান। তো তার স্মরণে তারই একটি গান পরিবেশন করবে নাজমুল ইসলাম নাইম। চিল্লে রাখবো না রে চিল্লাবি না ওই তো। মাথা লড়াই প্রাইস আসসালামু আলাইকুম। আমি একটি গান দৌড়াইতেছে আমি একটি গান পরিবেশন করব। বন্ধু তুমি 3টা গান সেই তুমি কেন চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকের সব কষ্ট দুহাতে
ম্যাডাম 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 এই দিকে একবারে আস্তে আস্তে করে অফ কর আলা এটা কর আমার কাছে আসলে ভালো লেগেছে কিছুক্ষণের জন্য মনেই হয়নি আসলে এটা অন্য কেউ এটা এক বছর বাতি যায় সবাইকে অনুপ্রাণিত যে কোনো কাজে অনুপ্রাণিত করার জন্য তার মানে কবিতা নিয়ে আসছে শরীফুল ইসলাম সাহেব কই বীর কাজী নজরুল ইসলাম বড় বীর বড় উন্নতম শির আমার শিরে হারি আমায় নত শির ওই শিখর হিমাদ্রি বড় বীর বড় মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী মঙ্গল রাজে রুদ্র ভগবান জলে রাজ রাজ দীপ্ত টিকা জশ্রী বলবি আমি চির উন্নত শির আমি চির দুর্গ দুর্বিনীত মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা দড়ি করি ভরা ডবি আমি গর্বের আমি ভাসমান পাই আমি দুর্যোগী আমি এলো এসে ধর কাল বৈশাখী আমি বিদ্রোহী আমি শুধু বিশ্ববিদ্যালয় সালাম আলাইকুম এবার ষষ্ঠ শ্রেণীর পক্ষ থেকে মোশাররফ হোসেন তালি সবাই আগে তালি তালি অনুভূতি ব্যক্ত করবে সবার সামনে তালি, তালি। এবং সাথে সাথে একটি গান পরিবেশন করবে তালি তালি তো শুরু বন্ধু বন্ধু এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্লাস কেজি থেকে যখন আমরা মণিপুরি পাড়া দেশকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি সমাপনী পরীক্ষা দেওয়ার পরে সিট পড়েছিল এই স্কুলেই দুতলা তিনতলা চারতলায় পড়েছিল ওই সময় আমার মনে হয়েছিল যে আমি টাকা পয়সা নাই আমি ওরকম স্কুলে পড়তে পারবো না আর আমার অনেক সমস্যা আছে ছোটবেলা থেকে আমার মা মারা গেছে আর আমি এক বাসায় থাকি পড়াশোনা করি আর কাজকর্ম করি ওখানে আমার স্কুলে ইয়াসমিন আপা ছিল আমাকে অনেক আদর করতো তারপরে বললাম তুমি সরকারি পরীক্ষা দিয়েছি কিন্তু টিকতে পারিনি বললাম যে আমাকে নাজনীন স্কুলে ভর্তি করেছে পরে বললো যে নাজনীন স্কুলের প্রিন্সিপাল রবিউল ইসলাম স্যারের সাথে আমার ভালো সম্পর্ক আছে তুমি সেখানে যাও কম খরচে ভর্তি হতে পারবে পরে আমি আসলাম স্যারের কাছে স্যার যেভাবে আমাকে বললাম যে স্যারের কোনো সমস্যা স্যার সহজে ব্যাপারটা বুঝে কিন্তু আমাকে স্কুলে ভর্তি করার সুযোগ করে দিয়েছে স্যার ধন্যবাদ আমি প্রথম মনে করেছিলাম অনেকে বলে যে নাজনীন স্কুল খারাপ আসলে আমি এক বছর পরে ফিলিং করতে পারলাম যে নাজনীন স্কুলের মতো এটা যে অনেকে বলবে যে খুব একটা স্যারদেরকে ইয়ে করার জন্য বলছে এটা সত্যি না আমি 5 বছর ওই স্কুলে পড়ছি এই স্কুলে যেরকম এক বছর একটা মজা পাইছি এরকম মজা পাইনি ওরকম পারি না ভালো লাগবে জানি না যদি হইতে পারবো কিনা যদি আপনাদের দোয়া থেকে স্যারদের দোয়া থেকে আমি একটি সাহায্য করে গান গাবো মিসকে বলছিলাম মিস বলছিল যে তুমি একটা মিউজিক শেয়ারের ব্যবস্থা করো কিন্তু সে একটু কাজে ব্যস্ত হয়ে এখন আসতে পারে না তাহলে অনুষ্ঠানটা একটু সুন্দর হয়েছে তারপরে মাসাল অনেক সুন্দর হয়েছে মিস আমাদের অনেক সহযোগিতা করেছে যদি সাহায্য করে গান গাবো আমার বন্ধুরে কই পাবো ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে
দেখে না জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না সৈব জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না বন্ধুরে কই পাবো সখী গো বন্ধুরে কই পাবো সখী গো ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল বলে বুঝাইলে বুঝে না বাবলা তুম করিম বলে গো পাগলা তুম করিম বলে গো ও মুর্শিদাবাদ বেদনা সোনার বরণ রূপের কিরণ না দেখিলে বাঁচে না সোনার বরণ রূপের কিরণ না দেখিলে বাঁচে না মুর্শিদে কই পাবো সখী গো দয়াল রে কই পাবো সখী গো ও সখী আমার বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না ওরে আমার বন্ধুরে কই পাবো সখী গো চমৎকার গান। আমরা সকলেই দোয়া করবো যেন বড় হয়ে তুমি আরো ভালো শিল্পী হতে পারো। বুঝে তো গেছি অনেক গান কবিতা হয়ে গেল। এবার আমাদের মাঝে তোমাদের মাঝে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন বা বক্তব্য রাখবেন বিমা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব এস.এম. শামীম আনোয়ার স্যার। তাকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য রাখবেন। ওই লড়াইছে হ্যাঁ লড়াইছে সংগঠনী সেবাযত্ন ষষ্ঠ শ্রেণীর শিক্ষক আজকের অনুষ্ঠানে সভাপতি থাকা অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজধানী স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লড়াই না আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যার। উপস্থিত রয়েছেন সিনিয়র শিক্ষক গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি জনাব রোকেয়া নদী। উপস্থিত রয়েছেন সহকর্মী আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় ছাত্রী। আল্লাহ মুসলিম আজকে এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষা সমাপনী ক্লাসে সাজসজ্জা এবং অনুষ্ঠানের উপস্থাপনা সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা আজকের এই অনুষ্ঠান যারা ছাত্ররা যারা তোমাদের এই শ্রেণীকক্ষকে সাজিয়েছ এবং নেপথ্যে যারা তোমাদের সহযোগিতা করেছেন সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি সকলকে আন্তরিক অভিনন্দন। তালি দে প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের এই স্কুল রাজধানী স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে পৌঁছে যাচ্ছে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের স্যারের নেতৃত্বে। আমরা তার পাশে থেকে কাজ করতে পেরে তোমাদের সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রিয় ছাত্রবৃন্দ, আজকের থেকে মাত্র 2 দিন পরে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। তোমরা পরীক্ষার প্রস্তুতি অলরেডি নিয়েছো এবং এই পরীক্ষায় ভালো ফলাফল করে সপ্তম শ্রেণীতে সকলেই উত্তীর্ণ হবে এই আশাবাদ এবং দোয়া তোমাদের প্রতি রাখছি। এর পাশাপাশি আমাকে একটু কথা না বললেই নয়,
আমি মোশাররফ হোসেনের বক্তব্যে সত্যি অত্যন্ত অভিভূত হয়েছি এবং আমার খুব খারাপ লেগেছে যে ছাত্রটির সাথে কেন আমাদের এতদিনের পরিচয় হয়নি। তাই সত্যি আমাদের ব্যর্থতা। আমি মোশাররফকে বলবো যে তুমি ব্যক্তিগতভাবে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে যোগাযোগ রক্ষা করবে এবং আমার সাথেও যোগাযোগ রক্ষা করবে। আমি চেষ্টা করবো তোমাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। তালি দে। আগামী উত্তীর্ণ হওয়ার পরে সরকারি যে পাঠ্যপুস্তক তোমাদেরকে দেওয়া হয় এটা তো তুমি এমনিই পাবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তোমাকে এক সেট ড্রেস এবং ক্লাস 7-এর এক সেট ও গাইড বই তোমাকে আমি দেবো একটি ব্যবস্থা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি জানি আমার এই ষষ্ঠ শ্রেণীতে বেশ কিছু প্রতিভাবান স্টুডেন্ট রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসছে, স্কলারশিপ পাওয়া ছাত্র আমার এই ক্লাসে আছে। অনেক ছাত্র আছে এই ক্লাস পাওয়া ছাত্র। আমি জানি অনেকের সম্পর্কে ভালো ফ্যামিলির বেশ কিছু স্টুডেন্ট আমাদের আছে। আমরা ট্যালেন্ট সার্চের মাধ্যমে বের করতে চাই। আমার প্রিন্সিপাল স্যার ক্লাস 7-এ বলেছেন যে কিছু ভালো মানুষ তৈরি করার জন্য, ভালো স্টুডেন্ট তৈরি করার জন্য আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। আমরা নিজেরা শিক্ষক বাছাই করে ওই সমস্ত ছাত্রদেরকে তৈরি করতে চাই যারা আগামী দিনে ভালো মানুষ হয়ে ভালোভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবে, দেশটাকে ভালোভাবে করবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। এবারে আমাদের মাঝে বক্তৃতা দিবেন সিনিয়র শিক্ষক জনাব রোকেয়া নবী। আর এই বক্তৃতার সাথে সাথে এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন স্যার। আর প্রিন্সিপাল স্যারের বক্তৃতার সাথে সাথে ছোট্ট একটি নাটিকা নিয়ে প্রস্তুত থাকবেন নাদিম, জুনায়েদ, মোশাররফ। আর তার মাধ্যমে আমরা অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করব। ষষ্ঠ শ্রেণী সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি নাটক কি করে এগুলা? সম্মানিত সভাপতি, ষষ্ঠ শ্রেণীর সুযোগ্য শ্রেণী শিক্ষক, অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত প্রিয় শ্রেণী শিক্ষক বিশেষ কারণ হন আমাদের মাননীয় হয়েছেন জেলা শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব এস.এম. শারমিন আনোয়ার সাহেব, শিক্ষক প্রতিনিধি জেলা শাখার সিনিয়র শিক্ষক মিসেস রোকেয়া বেগম, সিনিয়র শিক্ষক বাবু পরিবেশমান সরকার, সিনিয়র শিক্ষক সালমান খান, সিনিয়র শিক্ষক তিরুশি হাসনাত, সিনিয়র শিক্ষক বিনাবালী রায়, সহকারী শিক্ষক মোহাম্মদ আক্তার, আমাদের সিনিয়র শিক্ষক আব্দুল মাতিক সহ আমাদের সম্মানিত উপস্থিত আমার অত্যন্ত ছেলের প্রিয় আদরের ষষ্ঠ শ্রেণীর সোনামণি ছাত্রবৃন্দ, আসলে আজকে শ্রেণী শিক্ষকের নেতৃত্বে তোমরা আজকে একটি শ্রেণীকক্ষের সমাপনী অনুষ্ঠান আয়োজন করার থেকে আমি সত্যিকার অভিভূত। আমি আসলে হতাশ নয়, আমি নার্জিসকে নিয়ে বিশেষ করে ছেলেদেরকে নিয়ে একেবারেই হতাশ যে আমার মনে হয় ভালো ছেলেকে আমি এই পদ্ধতি তৈরি করতে পারবো না। আমার একটা কেমন জানি সত্যিকার আমার একটা মনের ভিতরে একটা কষ্ট যে আমি কি সেই ভালো সন্তানদের কাছে পারবো না, যে সন্তানরা ঢাকার ভিতরে চান্স পাবে, যে ছাত্র ডাক্তার হবে, ভালো মানুষ হবে, প্রিয় ছাত্র হবে, বাবা মার প্রিয় সন্তান হবে। আজকে আমি বিশেষ করে ষষ্ঠ শ্রেণীতে বা সপ্তম এই ক্লাসে বুঝতে চাই আমি এই ক্লাসটা দেখো আমি অভিভূত। এই ক্লাসে অনেক ছেলে আছে, চেয়ারেই ফুটে উঠছে তারা ভালো মেধাবী এবং ভালো ছাত্রটা।
এই ছেলে সবাই পিছনে তুমি কোথায় চেয়ে আছো? আমি কিন্তু এমন শিক্ষক, আমার ক্লাসে ঘাটটা লড়া যাবে না। আমি 100 জন ছাত্র যদি দাঁড়াই থাকি, এরকম রাখতে পারবো না। সাথে সাথে দেখো, তুমি দেখো, এখন দেখো ঘাট বিভাগে দেখো আমি দাঁড়িয়ে আছি, দেখো আমি কত নাই কিনা, কোনো অবস্থা দাঁড়াবে না। সাথে দেখো বুঝি চাইছি, বুঝি কোনো বুঝি বুঝে আমার চাইছে, দেখছো? কোনো অবস্থায় আমার ক্লাসে কারো ঘটনা ঘটতে পারে না। এরকম করা ওরকম করার সাথে সাথে আমি তাকে মার আরাম করেছি। শ্রেণী কক্ষ থাকতে হবে একেবারে পরিবারটি এভাবে থাকতে হবে। ভিন্ন একসময় নীরবতা থাকতে হবে। আনন্দের সময় আনন্দ করবো, গানের সময় গান গাবো, হাসার সময় হাসবো, আবার শক্ত অবস্থায় থাকবে। প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের দেখে আমার বুক ভরে গেছে। আমি আশান্বিত যে আমি বোধহয় পেয়ে গেছি, আমি বোধহয় সেই সম্মানিত পেয়ে গেছি, যে সম্মানিত নিয়ে আমি ভবিষ্যৎকে আমি জয় করব, ভবিষ্যৎকে আমি এগিয়ে নেব। সেই সম্মানিত যাতে তুমি একটু পরে করো, তোমার আমি সেই সম্মানিকের সম্মান পেয়ে গেছি। এখান থেকে আমি আমার মনে হয় দুটি ছাত্র গ্রাম দেওয়ার মতো আমি সঙ্গে দেখি। বলতে গেলে তুমি কোথায় চেয়েছো? এই যে সম্মানিক এখান থেকে আমরা পেয়ে গেছি, এই সম্মানিক থেকে যদি আমরা সবাই মিলে কাজ করি, এই প্রতিষ্ঠান আমার সামনে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এই প্রতিষ্ঠানের আর ভালো ছাত্রের, ভালো মানুষের, সামনের মানুষ আমরা খুঁজে পেয়ে গেছি। আজকে একটি ছেলে তার বক্তব্যে আপনি তার জানাইছে কিভাবে, আমি তো আসলে এই ছেলে সারা বছর আমার সাথে দেখা যাচ্ছে, এগুলো সেটা তো আমাকে নিয়ে দেখাই করতে পারে। তারপরেও তো তাকে নিয়ে ওর সমস্যা কি, আমরা কি সাপোর্ট করলে ওকে নিয়ে আমরা কি করতে পারি, আমি তো জানলে আমরা কিছু করতে পারি। আরে আমি করতো না মোশারফ না, আমরা এই পরীক্ষার পর মোশারফ তুমি এদিকে আসো, তুমি এই পরীক্ষার পর সরাসরি আমার কাছে দেখা করবে। তোমার জন্য কি করা যায় আমরা সবাই মিলে করবো। তোমাকে তোমার এই ভবিষ্যৎ শুনে অবাক হয়ে যাবে। এই স্কিল আমি যখন শুরু করি, এই স্কিলে ফাইনাল বৃত্তি পাওয়া ছাত্র পাই না। এই ওদের সেই একটা শিল্পলার ছেলে ফাইনাল বৃত্তি পেয়েছে, সেই ছেলে চাইলে কারণ সে লেখাপড়া বাদ দিয়ে সে বৃত্তি কাজ দিচ্ছে না, এই যে মাথায় টুপি নিয়ে ঘোরে, সেই ছেলে চাইলে বৃত্তি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমি থানা শিক্ষক হিসেবে বক্তব্য দিলাম, যদি কোনো মেধাবী ছাত্র বৃত্তি বা ছাত্র থাকে তাকে আমার কলেজে আমি ভর্তি করবো, তার থাকা খাবার সব ফ্রি করছি, তাকে 6টি বছর একটি বাসায় লজে থেকে এই স্কুল কলেজে ঘুমাইতে দিয়ে সেই মোবারককে আমরা স্কুল থেকে পার করে দিয়েছি। তার বাবা মা কি করবে, কাজ করা হবে না। এর অনেক চরিত্র এই ধরনের ঘটনা স্কুলে অনেক ঘটেছে। একজন ছাত্র আমাদের স্কুলের লাইব্রেরিতে রুমে ফ্রি থাকে, নাইনের একটি ছাত্র সাগর, তাকে রুম দিয়ে রাখি, ঢাকা শহর রুমটা ভাড়াতে মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা। আমরা তুমি পরীক্ষার পর রেজাল্টের পর সরাসরি আমাদের সাথে দেখা করবে, তোমাকে নিয়ে আমরা ভাববো, তোমাকে নিয়ে আমরা কি করা যায়, আমরা তোমাকে সোনার মানুষ তৈরি করবো, তোমাকে নিয়ে সোনার ছাত্র তৈরি করবো, তোমাকে নিয়ে আমরা একটি পূজার মধ্যে আমরা শুরু করবো। তুমি মশারে তুমি তোমার প্রতিভাকে তুমি চাপিয়ে রাখবে না, তোমার প্রতিভাকে তুমি সামনে এগিয়ে নেওয়ার জন্য তোমার যা সহযোগিতা করবো, তুমি কোনো চিন্তা করবে না, তোমার কোনো